हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के आमी एक दुर्दान्त साथे मसाला खिचुड़ी आपनादेर साथे शेयर करब। तो मसाला खिचुड़ी शेयर करार आगे बंधुरा आपनारा जे जेखान थेके आमार एई चैनलटा देखछेन तो आमार चैनलटाके लाइक कमेंट शेयर सबस्क्राइब अवश्यई करबेन। आमी चलुन रेसिपिटा एबार शेयर करब। आमी कड़ाई बसिए दिएछि। प्रथमे आमी डालगुलोके भेजे नेब। आमी कड़ाईते प्रथमे मुग डाल दिलाम। एटाते आमी तीन रकमेर डाल यूज करब, मुग डाल, मसुर डाल और चाना डाल। मुग डालटा आमार भाजा हये गेछे, एर मध्ये आमी मसुर डालटा दिए दिलाम। तो दुटो एकसाथे आमी फ्राई करे नेब। एटा बेशी हार्ड करे भाजबो ना, हालका ब्राउन करे भाजबो। डालगुलो आमार सब भाजा हये गेछे। आमी डेकचिते जल बसिए दिएछि। एर मध्ये आमी चाना डाल एड करलाम। आमी যতটা ডাল নিয়েছি ততটা চালও নেব। এটাতে তিন রকমের ডাল আছে, মুগ ডাল, মসুর ডাল, চানা ডাল। অতটা আমি চালও দিলাম, এর মধ্যে জল দিলাম। জল দিয়ে আমি এটা ভালো করে ধুয়ে নেব। এদিকে আমার ডেকচিতে জল গরম হচ্ছে। এটা আমি ধুয়ে এবার ডেকচিতে দিয়ে দেব। চাল ডাল সব একসাথেই আমি এটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আবার এটাকে আমি নাড়াচাড়া করে দিলাম। আমার চাল ডাল যাতে সিদ্ধ হোক তার আগে আমি মশলাটা রেডি করে নেব। এটা মশলা খিচুড়ি, ওই জন্য একটা মশলা দরকার। এতে আমি 8-10 কোয়া রসুন, অল্প একটু আদা আর বড় সাইজের একটা পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিলাম। 8-10টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেমনি খান সেই হিসাবেই দেবেন। অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি মিক্সিতে পিষে পেস্ট বানিয়ে নিলাম। দেখুন মশলাটা আমার পুরো রেডি। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেল, এটা আমি পুরো সর্ষের তেলেই বানাবো। আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি। তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভাজবো। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি উঠিয়ে রাখলাম। এদিকে দেখুন আমার চাল ডাল সিদ্ধ হচ্ছে। এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 5-6টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি নারকেল ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো নারকেলগুলোকে আগে ভেজে নেব। নারকেলগুলোকে লাল লাল করে ভাজবো। আমার নারকেলগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি বাদাম ভেজে নেব। এটা হলো লাল বাদাম, চীনা বাদাম। বাদামগুলো আমার লাল লাল করে ভেজে নেব। দেখুন বাদামগুলো সব ভাজা হয়ে গেছে। তো বাদামগুলো আমি উঠিয়ে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা আর দিলাম 2টো তেজপাতা। এবার যে আমি মশলাটা করে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার মশলা এটা। এর মধ্যে লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিলাম হলদি পাউডার। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এর মধ্যে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার মশলাটাকে আমি পুরো ভালো করে কষাবো। আমি 2টো বড় সাইজের টমেটো কেটে রেখে দিয়েছি। তো টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোর সাথে মশলার সাথে ভালো করে কষাতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে না, ভাববো যে আমার মশলাটা পুরো রেডি। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। এদিকে আমার চাল ডাল অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু হলদি পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। আর দিলাম অল্প একটু লবণ। আমি লবণ হলদি পাউডার অলরেডি যখন আমি মশলাটা ফ্রাই করলাম তখন দিয়েছি, ওই জন্য এখন আমি একটু কম করে দিলাম। তো মশলাটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। চাল ডাল আমার অলরেডি সব সিদ্ধই হয়ে গেছে। এবার মশলাটা আমি এর মধ্যে ভালো করে মিক্স করব। বাস আরও 5 মিনিট হলে আমার মশলা খিচুড়ি পুরো রেডি হয়ে যাবে।
এটা পুরো ভালো করে মিক্স করে দিলাম। আর মাঝে মাঝে এটা নাড়তে থাকতে হবে, না তো তলা লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার চাল ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে আর মশলা খিচুড়ি প্রায় রেডি। তো বন্ধুরা, আপনারাও ঘরে একবার এই মশলা খিচুড়ি এই প্রসেসে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই খিচুড়ির মধ্যে একটু চিনি দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর আমি যে বাদাম আর নারকেলগুলো ভেজে রেখেছিলাম ওগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো মশলা খিচুড়ি আমার পুরো রেডি। তো বন্ধুরা দেখুন, আমার মশলা খিচুড়ি পুরো রেডি। সাথে আমি রেখেছি আলু ভাজা আর বেগুন ভাজা। এর মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। বেগুন ভাজা আর সাথে আছে আলু ভাজা। তো বন্ধুরা, আমার এই মশলা খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।